নমস্কার প্রিয় সাথী, পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে সকলকে সংগ্রামী অভিনন্দন জানাই। আজকে একটা বিশেষ খবর আপনাদেরকে জানানোর জন্য লাইভে আসলাম। সেটা হচ্ছে আমাদের বহু কাঙ্ক্ষিত যে কর্মসূচি আগামী 27শে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। আপনারা ইতিমধ্যেই সবাই জেনে গেছেন এই কর্মসূচি সম্পর্কে। সেই কর্মসূচির পারমিশন যেটা আমরা অ্যাপিল করেছিলাম বিধাননগর থানায়, বিধাননগর নর্থ পুলিশ স্টেশন, বিধাননগর সিপি স্পেশাল ব্রাঞ্চ, সমস্ত জায়গায় আমরা অ্যাপিল করেছিলাম। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের সঙ্গে বলছি যে সেই পারমিশন আমাদের নাকচ করে দেয়। আমরা গতকাল তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে পিটিশন করেছিলাম এবং রাজ্য সরকারের প্রবল বিরোধিতা। কোনোভাবেই পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চকে এরা রাস্তায় নামতে দেবে না, সেই পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়িত করেন। এবং আমাদের এই কেসের এগেনস্টে রাজ্য সরকার 4 জন উকিল দাঁড় করিয়েছিলেন। 4 জন উকিল দাঁড়ানোর পরেও আমাদের উকিল মাননীয় কৌস্তব বাগচি মহাশয়, তিনি আমাদের এই মামলার জয় ছিনিয়ে এনে দিয়েছেন এবং আমরা যথারীতি আমরা কর্মসূচি করতে পারছি আগামী 27 তারিখ থেকে। আপনারা এটা নিয়ে অত্যন্ত দুশ্চিন্তায় ছিলেন, আমরাও ছিলাম, প্রচণ্ড চাপে ছিলাম, কিন্তু আমাদের উকিল মহাশয়ের করিশ্মাতে আমরা এই জয়লাভ করতে পেরেছি এবং সেই সঙ্গে আপামর পার্শ্ব শিক্ষক এবং তার পরিবারদের আশীর্বাদ, সহানুভূতি এবং তাদের ভালোবাসার কারণেই আমরা এই জয়লাভ করতে পেরেছি বলে আমি মনে করি। কারণ যেভাবে চেপে ধরেছিল আমাদের বিরুদ্ধে, 4 জন উকিল লাগিয়েছে, সেখানে দাঁড়িয়ে আমাদের 2 জন উকিল দাঁড়িয়েছিলেন, একজন জুনিয়র উকিল আর একজন সিনিয়র উকিল। আমাদের তনুশ্রী ম্যাডাম আজকে সারাদিন কোর্টে ছিলেন। গতকাল আমি গেছিলাম কোর্টে, মামলাটাকে ফাইল করে এসেছিলাম। আজকে তার হিয়ারিং ছিল, তড়িঘড়ি হিয়ারিং করা হয়েছিল এবং সেখানে রাজ্য সরকারকে পুরোপুরি পর্যদস্ত করে আমাদের উকিলের মাধ্যমে আমরা জয়লাভ করে আনতে পেরেছি। এই লড়াই আমাদেরকে জারি রাখতে হবে। সরকার ইতিমধ্যেই ভয় পেয়েছে, সেটা একদম পরিষ্কার। কারণ পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ মানেই এই সরকারের কাছে একটা মাথা ব্যথার কারণ, একটা চ্যালেঞ্জের বিষয়, একটা ভয়েরও কারণ বলেই মনে করছি এবং সেটা আজকে পুরোপুরি প্রমাণিত। ইতিপূর্বেও পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ কোর্টের অর্ডার নিয়ে প্রচুর আন্দোলন করেছে, বহু আন্দোলন আমাদের করতে হয়েছে কোর্টের অর্ডার নিয়ে, কিন্তু ইতিপূর্বে কখনো এতটা বেগ পেতে হয়নি আমাদের পারমিশনের জন্য। প্রায় 1.5 ঘন্টা ধরে এই মামলার শুনানি চলে, সামান্য একটা পারমিশনের মামলা। 1.5 ঘন্টা শুনানির পর তারপরে মহামান্য কলকাতা আদালত এবং বিচারপতি ছিলেন শুভ্রা ঘোষ মহাশয়, তিনি এই মামলায় আমাদের জয় ঘোষণা করেছেন। তাই সরকারকে জবাব দেওয়ার এবং আমাদের কষ্ট, দুঃখ, যন্ত্রণার কাহিনী তুলে ধরার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা সম্পূর্ণরূপে আমরা করতে পেরেছি। আমরা ইতিমধ্যে ডেকোরেটার্স থেকে শুরু করে সমস্ত কিছুর কথা বলে নিয়েছি। সেই সমস্ত ব্যবস্থা আমাদের সব কিছুই থাকছে, সব কিছুই চলছে, সে নিয়ে কোনো চিন্তা নেই। আমাদের শুধু জায়গাটা একটুখানি পরিবর্তন হয়েছে। আমরা যে জায়গায় বসেছিলাম, আগে বসতাম, তার ঠিক উল্টো দিকে যে রাস্তাটা, সেইখানটাতে আমাদের জায়গা হয়েছে। অর্থাৎ ওখানে যে বিধানচন্দ্র রায়ের যে স্ট্যাচুটা আছে, ঠিক ওইখানটাতেই কিন্তু আমরা বসবো। মানে আমাদের আরও ভালো হলো জায়গাটা এবং সেফ জোন ওটা একদম। সরকার বেশি কায়দা করতে গিয়ে আমাদের বেশি ভালো জায়গা দিয়ে দিয়েছে এবং কয়েকটা রেস্ট্রিকশন দিয়েছে মাত্র, শুধুমাত্র রাত্রি 8টার পর আমরা মাইক বাজাতে পারবো না, আর বাদ বাকি সব ঠিকই আছে। কয়েকটা ভলেন্টিয়ারের নাম দিতে বলেছে, সেগুলো আমরা দিয়ে দেবো, এগুলো এমন কিছু ব্যাপার না। কিন্তু সবচেয়ে বড় জয়, এত বিরোধিতার পরেও আমরা এই জয়টা ছিনিয়ে আনতে পেরেছি। এটা আমরা আমাদের প্রাথমিক জয় বলে মনে করছি। আর আপনাদের আশীর্বাদ, ভালোবাসা যদি থাকে, তাহলে আমরা শেষ পর্যায়ে গিয়েও লড়ব। আর এই কর্মসূচিকে কিভাবে ঢেলে সাজানো যায় সে বিষয় নিয়ে আমি আপনাদের মতামত, আপনাদের পরামর্শ,
আপনাদের প্রস্তাব আহ্বান করছি। আপনারা প্রত্যেকে প্রস্তাব দেবেন যে কিভাবে আমরা এই কর্মসূচি করলে আরও বেশি ভালো হবে, আরও বেশি আমরা গ্রাসরুট লেভেল পর্যন্ত আমাদের দাবিকে আবারও পৌঁছে দিতে পারবো এবং সাধারণ মানুষকে আমাদের দাবি সম্পর্কে অবহিত করতে পারবো। এক কথায় আমরা যাতে ছাপ ফেলতে পারি, একদম গ্রাসরুট লেভেল থেকে নবান্ন পর্যন্ত যাতে আমরা পৌঁছতে পারি, আমাদের আওয়াজ পৌঁছাতে পারে, ঠিক সেরকম ধরনের আপনারা প্রস্তাব দেবেন। কারণ পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ সারা রাজ্যের পার্শ্ব শিক্ষকদের যে কথা, তাদের সেই অনুভূতি, সেটাকে সম্মান দিয়েই এতদিন পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে এসেছে। আজকেও তার অন্যথা হবে না।